2003 সালে অ্যান্ড্রু নামের এক ব্যক্তি শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে অ্যান্ড্রু $800 শেয়ার বাজারে বিনিয়োগ করে $350 মিলিয়ন আয় করে চারদিকে হইচই ফেলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে তিনি কিভাবে এত টাকা আয় করলেন। অ্যান্ড্রু যেই উত্তর দেন তা শুনে পুলিশ থ খেয়ে যায়। অ্যান্ড্রু দাবি করেন সে ভবিষ্যৎ থেকে এসেছে, 2256 সাল থেকে টাইম ট্রাভেল করে বর্তমানে এসেছে। এই ঘটনার পরে কেউ $1 মিলিয়ন খরচ করে অ্যান্ড্রুকে জামিন করে। এরপর অ্যান্ড্রুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে মনে করেন অ্যান্ড্রু আবার ভবিষ্যতে ফিরে গেছেন। টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ নিয়ে মানুষের আগ্রহর শেষ নেই। বিশেষ করে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন টাইম ট্রাভেলের সূত্র আবিষ্কার করার পর থেকে এই ব্যাপারে মানুষের আগ্রহ আরও বহুগুণ বেড়ে যায়। মানুষের ইচ্ছে ভবিষ্যতে যাওয়া বা অতীতে ফিরে দেখা। টাইম ট্রাভেল নিয়ে 1895 সালে সর্বপ্রথম একটি উপন্যাস বের হয়, নাম দ্য টাইম মেশিন। উপন্যাসটি লেখেন H.G. ওয়েলস। তারপর যুগে যুগে শত শত উপন্যাস এবং সিনেমা তৈরি হয়েছে এই টাইম ট্রাভেলকে নিয়ে। আজকের ভিডিওতে টাইম ট্রাভেলের দুটি বৈজ্ঞানিক উপায় নিয়ে আলোচনা করব। ব্ল্যাক হোল দিয়ে একমুখী টাইম ট্রাভেল। মানুষ একসময় ভাবত সময় সব জায়গায় একই। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেন, মহাকর্ষ বল এবং বস্তুর গতি উপর নির্ভর করে টাইম জায়গাভেদে ভিন্ন হতে পারে। যেমন প্রচণ্ড মহাকর্ষ বল সময়ের গতিকে থমকে দিতে পারে, যেমন ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বা মহাকর্ষ বল অসীম। যেখানে আলো গেলেও আর বের হতে পারে না, সেখানে সময়ের গতিও ধীরে চলে। এই ব্যাপারটি 2014 সালে মুক্তি পাওয়া ইন্টারস্টেলার মুভিতে এক্সপ্লোর করা হয়। মুভিতে দেখানো হয় গল্পের নায়ক কোপার তার ছোট মেয়েকে রেখে স্পেস ভ্রমণে গিয়ে ব্ল্যাক হোলের কাছের কোনো গ্রহে আটকে যায়। সেখানে সময় অনেক ধীরে প্রবাহিত হয়। সেখানকার 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান। এমনকি মুভিতে দেখানো হয় কোপার ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভিতর ঢুকে 5ম মাত্রায় বা ডাইমেনশনে প্রবেশ করে এবং তার মেয়ের সাথে যোগাযোগ করে। যদিও ব্ল্যাক হোলের ভিতর মানুষ জীবিত যাওয়া সম্ভব নয়, তবে ব্ল্যাক হোলের ভিতরে গেলে কি হতে পারে এই ব্যাপারটি কল্পনা করে মুভিতে দেখানো হয়েছে। যাই হোক, কোপার যখন ফিরে এসে তার মেয়েকে দেখে তখন সেই মেয়ে ইতিমধ্যেই অনেক বৃদ্ধ হয়ে গেছে। আলোর গতিতে গিয়ে টাইম ট্রাভেল। আইনস্টাইনের সূত্র অনুসারে কোনো বস্তু আলোর গতির থেকে বেশি জোরে গেলে সে টাইম ট্রাভেল করবে। ব্যাক টু দ্য ফিউচার মুভিতে এই ব্যাপারটি দেখানো হয়। গল্পের নায়কের বাবা মার সম্পর্ক খুব একটা ভালো নয়। নায়ক এক ধরনের গাড়ি ব্যবহার করে যা প্রচণ্ড গতিতে যেতে পারে। সে প্রচণ্ড গতিতে গিয়ে অতীতে চলে যায় যখন তার বাবা মার তখনও বিয়ে হয়নি। সে তার বাবা মার সম্পর্ক ঠিক করে সেখানে গিয়ে। এটা একটি বিখ্যাত হলিউডের মুভি যেটা 1985 সালে মুক্তি পায় এবং এই মুভির 3টি পার্ট বের হয়, ব্যাক টু দ্য ফিউচার 1, 2 এবং 3। যাই হোক, টাইম ট্রাভেল নিয়ে এরকম অজস্র মুভি এবং উপন্যাস আছে। টাইম ট্রাভেল নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং প্যারাডক্সও আছে। এত কিছুর পরও এই বিষয় নিয়ে মানুষের আগ্রহের ঘাটতি নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাইম ট্রাভেল নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।